আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়াররা, কেমন আছেন? আমি মোহাম্মদ মনি ইসলাম বলছি। আজকে আমার ইউটিউবের উপর পঞ্চম টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালটি সবার জন্য নতুন এবং পুরাতনের জন্য সবার জন্যই খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অনেক সময় যে প্রবলেমগুলো ফেস করে এবং বিভিন্ন জায়গায় জানার জন্য চেষ্টা করে, কিন্তু সঠিকভাবে অ্যান্সার পান না বা তারা উত্তর দেওয়ার মতন সময় থাকে না। আমি এই ভিডিওটি নতুন পুরাতন সবার জন্যই তৈরি করেছি। অবশ্যই দেখলে সবার কিছু না কিছু ভালো লাগবে বিষয়গুলো এবং খুব কাজে লাগবে। আজকে মূল বিষয়টি হলো আমার এই ভিডিওর উপর অ্যাডসেন্সের উপর, পুরো অ্যাডসেন্সের উপর আমি আলোচনা করব। প্রথমে এবং অ্যাডসেন্সের কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে সিটিআর, সিপিসি, আরপিএম, এই বিষয়ের উপর সুন্দরভাবে বিবেচনা বা আলোচনা করব। এরপরে আমি পুরো আস্তে আস্তে অ্যাডসেন্সের A to Z আপনাদের সাথে আলোচনা করব সরাসরি। ঠিক আছে, তাহলে আমরা আলোচনা যাওয়া যাক। এখানে 1 নম্বর আমি বলেছি সিটিআর। আপনারা অ্যাডসেন্সের মধ্যে শব্দটা দেখবেন। সিটিআর হচ্ছে, যারা পুরাতন তারা তো জানেন সিটিআর ব্যাপারে, যারা নতুন একজন তাদের জন্য এটা আমি বর্ণনাভাবে বিশ্লেষণ করতেছি। সিটিআর মানে ক্লিক থ্রু রেট। আপনার ভিডিওটি যদি 100 বার ভিউ হয়, তখন যদি আপনার অ্যাড যদি 10 জন ক্লিক করে, তাহলে আপনার সিটিআর হবে 10%। যদি আপনার ভিডিওটি যদি কেউ 100 বার দেখে, সারা পৃথিবী হোক আর যার মধ্যেই হোক, 100 বার যদি ভিউটি দেখে, তখন আপনার ভিডিওর উপর যে অ্যাডগুলো শো হয়, সেই অ্যাডগুলোতে যদি 50 জন ক্লিক করে, তাহলে আপনার সিটিআর হবে 50%। যতজন 100 উপর ক্লিক করবে, 70টা উপর সিটিআর হয়। 2 নম্বর বিষয়ে আমরা আলোচনা করি। সিপিসি অর্থ কস্ট পার ক্লিক। যদি আপনার সিপিসি রেট যদি 10% হয়, তাহলে আপনি প্রতিটি অ্যাড ক্লিক করলেই পাবেন 10 সেন্ট। যদি আপনার সিপিসি রেট যদি 50 হয়, ইউটিউবের বর্তমান যে রেট আনুপাতিক আছে বা রেশিও আছে, রেশিও তার উপরে প্রতি অ্যাড ক্লিকে পাবেন 50 সেন্ট। যদি 50 সেন্ট থাকে, তাহলে একটা ক্লিকে পাবেন 50 সেন্ট। 10টা ক্লিকে পারলে তাহলে $5। এইরকম সিপিসি বলতে বোঝায়। আরপিএম অর্থ হচ্ছে রেভিনিউ পার মাইল। যদি আপনার আরপিএম রেট যদি 50 সেন্ট হয়, $0.50 হয়, তাহলে আপনি 1000 পেজ ভিউতে পাবেন 0.50 সেন্ট অথবা $0.50। আপনাদের অবশ্যই ক্লিয়ার হয়েছে সিটিআর, সিপিসি এবং আরপিএম এর বিষয়ের উপর। এরপরে আমি সরাসরি আপনাদের নিয়ে যাব অ্যাডসেন্সে। আমি অলরেডি রেডি করে রাখছি। এখানে প্রথমে আপনাদের হোমেতে বিষয়ে আলোচনা করব। হোম অলরেডি আছে আমার দেওয়া। এখানে যে বিষয়টি দেখতেছেন, এটা আমার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এখন আমার বেশ কয়েকটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে।
কিন্তু একটি পিসিতে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকা সবচেয়ে বেটার। ত্রুটি থাকলে সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে একটি ব্রাউজারে যদি চালান। আচ্ছা, এখন আলোচনা করা যায় যে বিষয়টি নিয়ে। এইখানে যে বিষয়টি দেখতেছেন পারফরম্যান্স, এইখানে পেজ ভিউ আমার হয়েছে 109, পেজ আরপিএম হচ্ছে এত রেট দিচ্ছে, 1000 ইমপ্রেশন 43, ক্লিক 2, সিপিসি 0। এটা হচ্ছে আমার লাস্ট পেমেন্ট এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে। আমি আপনাদের পুরো বিষয়টি খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করতেছি। মাই অ্যাডস, যে বিষয়টি, এটা অরিজিনাল হোস্ট অ্যাকাউন্টের জন্য নয়, এটা নন হোস্ট অ্যাকাউন্টের জন্য। এটা আমাদের প্রয়োজন নাই। এখন আমি এই মাই অ্যাডস যে বিষয়টা, এটা আমাদের নয়, হোস্ট অ্যাকাউন্ট যাদের তাদের নয়, এটা নন হোস্ট অ্যাকাউন্টের জন্য। অ্যালাউ অ্যান্ড ব্লক এই বিষয়ে আলোচনা করব। লোড নিচ্ছে। এখানে আপনি যে কোম্পানির সিপিসি রেটটি কম আপনি যদি না চান, তাহলে আপনি ব্লক করে দিতে পারেন। এই অ্যাডভার্টাইজ ইউআরসে আপনি সর্বোচ্চ 500টি অ্যাড ব্লক করতে পারবেন। যেমন ধরেন, আপনি যদি সাপোজ ফেসবুক .com এই অ্যাডটা শো করতে চাচ্ছি না সাপোজ, ঠিক আছে। আগে আমি এখানে সরাসরি ব্লক ইউআরএল মারবেন। আমি আগে দেখি এই অ্যাডটি আমার চলছে, ব্লক করা আছে কিনা, এটাকে আমি সার্চ দেবো আছে কিনা। এটা আমার ব্লক করা আছে। আর আপনাদের নতুন যারা, তারা অবশ্যই ফাঁকা থাকবে। এই অ্যালাউ ব্লক এটা হচ্ছে নাই, আমি ধরেন এটা ব্লক করে দেব। দেখুন, এটা অলরেডি বড় হয়ে গেছে, এরকম ব্যাপারটা। আর এটি তেমন কিছু বিষয়ের ব্যাপারে দরকার নেই। আইটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের এই অ্যাডসেন্স বেশ অনেকগুলো 5-6 অ্যাড দেওয়া থাকে, মানে শো করে দেওয়া থাকে অল টাইম। এই অ্যাডের মধ্যে যদি আপনি যদি চান ব্লক করতে, তাহলে ব্লক করতে পারেন। আর যেটা রেট একটু বেশি সেটা অ্যালাউ করে রাখবেন। এই বিষয়ে এরপর আমি একটু আলোচনা করতে পারি আপনার কিভাবে করে এই জিনিসগুলো করবেন। এই জন্য আপনাদের প্রথমে www.keywordspy.com, আরেকবার বলি www.keywordspy.com এই সাইটে ঢুকবো। এখন আমার কাজ কি, এখানে কোন অ্যাডে কত রেট দেওয়া আছে, সিপিসি রেট, এটা আমরা অরিজিনাল জানি না। ধরেন এটাই আমি দেখতে চাচ্ছি ফার্স্ট নেট অফ টু এর রেটটা কত দেওয়া আছে। ইউটিউব
বা অ্যাডসেন্স লিঙ্ক অ্যাডে শো করার জন্য। আমরা এখানে কিওয়ার্ডে সবসময় যখন দেখব কিওয়ার্ড রিসার্চ করছি, এত কিওয়ার্ড টিক করে রাখবো। এরপর এখানে এটা কপি করব, Ctrl+C ধরে অথবা যেভাবে আপনার পান কপি করে এই অপশনে আসে আমরা Ctrl+V ধরে অথবা মাউসের ডান ক্লিক দিয়ে পেস্ট করব। করার পর এখানে আমরা ইউনিট স্টেট রাখবো, যেহেতু ডলারের রেট দেখবো ইউনিট স্টেট ডলারটা দেখবো কত, সার্চটা ক্লিক করব। দেখুন এখানে দেখুন %, আমরা এই % রাখবো না, এটা অরিজিনাল আমি ব্লক করে দিছি। এরকম ভাবে যে 5 সেন্ট 10 সেন্ট আপনি ব্লক করে দেবেন, আর যদি রাখেন কোনো সমস্যা নেই। যেহেতু আমার অনুযায়ী যদি কাজ করেন, আমার সিস্টেমে যে আমি কিছু আর্ন করবো, তাহলে অবশ্যই ব্লক করে দেবেন। আমি 5 সেন্ট 10 সেন্ট ব্লক করে রাখি। আমার এটা হচ্ছে রাইট করা আছে, দেখি এটার কি অবস্থা। এটা দেখি কি অবস্থা। যেমন এটা 46 সেন্ট, এটা রাখা যায়। এদের হচ্ছে সার্চ ভলিউম মাসে 46,74,000, এটা রাখা যায়, 46 সেন্ট করে দেয়। এটা আমি এর জন্য অ্যালাউ করে রাখলাম। আরেকটি গুরুত্বপূর্ণ এই বিষয়ে অনেকগুলো প্রায় 2800, আরেকটা আমার আছে 700, এরকম বহুতগুলো অ্যাড থাকে। এখানে আপনার আমি দেখাই APPNEUS, এই কিওয়ার্ডগুলো আপনার যদি দেখেন, আপনার প্রতিটা কিওয়ার্ডে যে কিওয়ার্ডে আছে আপনার ব্লক করে দেবেন, কারণ এরা প্রচুর রেট কম দেয়, 5 উপরে দেয় না। এই যে একটা দুটা, এরা আপনার সুবিধার সাথে যাতে আপনার কষ্ট না হয়। আরেকটা দেখা গেছে আমি কাজ করে দেখছি, DBM এই কিওয়ার্ডটা যখন দেখবেন অবশ্যই আপনার ব্লক করে দিবেন। আর কোনটা APPNEUS, এই দুটা, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। আপনার যদি ধরেন দিনে যদি 100টা করে অ্যাড ক্লোজ করতে পারেন, 28টা করতে 28 দিন লাগবে। যদি 50 দিন করেন, 50টা করে প্রতিদিন করেন সময়ের অনুপাতে, তাহলে 56 দিন লাগবে। আর যদি 200 করে করেন 14 দিন। এইভাবে যত তাড়াতাড়ি ব্লক করবেন তত ভালো। আপনারা এই পিস করার পরে নেক্সট যাওয়ার জন্য 20টা করে থাকে, আপনি এখানে ক্লিক করবেন, খুলে নেক্সট পেজে চলে যাবেন। এরপরে ব্যাপারটা হচ্ছে সরো, এখানে আপনারা 20টা আছে, আপনারা 50টা করে নেবেন, তো খুব সুবিধা হবে। এক পেজে 50টা করে থাকবে, তাহলে আপনারা কাজ করে আরাম পাবেন। শুধু ক্লিক করবেন, 50 করে পেজ নেক্সটে যাবে। তো এই বিষয়ে মোটামুটি আমার আলোচনা শেষ। এখানে আর কিছু বলার নাই। আপনার সরাসরি এখান থেকে কপি করবেন, আর এখান থেকে কপি করবেন, আর এখানে এসে আপনার পেস্ট করবেন। এখানে কিওয়ার্ড ক্লিক করে রাখবেন সব সময় যখন কাজ করবেন, আর ইউনিট স্টেট দিয়ে সার্চ দেবেন, আপনি সার্টিফিকেটটা দেখে নেবেন। ব্যাপারটা এরকম। পরবর্তী যে বিষয়টি আলোচনা হবে লাস্ট যে বিষয়টি হলো, এটা আমি শেষ করে দিচ্ছি এই স্টেপটি ব্যাপারটি। এখানে অ্যাডভার্টাইজার URLs যে ব্যাপারটি, এখানে সর্বোচ্চ 500টি ব্লক করা যায়। আপনি বলছি SCPC
আপনি এখানে ব্যাপারটি আপনি গুগলে লো সিপিসি দিয়ে সার্চ দেবেন। গুগলে লো সিপিসি যে লিস্টগুলো আসবেন, লাস্ট লো সিপিসি লাস্ট লিস্ট 2016 অথবা এরকম ব্যাপার দিলে আপনার লো সিপিসিগুলো লিস্ট চলে আসবে। এখানে সর্বোচ্চ 500টি ব্লক করা যায়। আমরা সেটা কপি করে, এই লিস্টটি কপি করে নিয়ে আসে এখানে সরাসরি এখানে পেজ দেব। এই ঘরে দিয়ে সরাসরি এখানে ব্লক ইউআরএলসে ক্লিক করব। তাহলে আপনার গুগল থেকে যদি 300-400 পান একবারে দেবেন ব্লক ইউআরএলে, তাহলে আপনার কিছুক্ষণ সময় নেবে, সময় নিয়ে আপনার ওই সাইটগুলো ব্লক হয়ে যাবে। এরকম সিস্টেম, ঠিক আছে। পরবর্তীতে আমরা এখন যে স্টেপগুলো দেখাবো, পারফরমেন্স রিপোর্ট এর ব্যাপারে আলোচনা করব। এখানে পারফরমেন্স রিপোর্টে এসে আমরা নিউ রিপোর্টে ক্লিক করলাম। নিউ রিপোর্ট, আচ্ছা চলে আসছে নিউ রিপোর্ট। এখানে ওভারভিউ উপর আমি দেখাচ্ছি, ওভারভিউ নিয়ে আলোচনা। এখানে আপনার লাস্ট 7 দিন কিরকম ভিউ হয়েছে এটার উপর দিয়ে দিছে। যে দেখুন এখানে পেজ ভিউ সোমবারে হয়তো মানে এই ডিটেলস আপনি বুঝতে পারবেন। এই ভিউটি আপনি আরো যদি টুডে দেখতে চান, যেমন প্রতিদিন কত ভিউ হয়, আপনি এখানে টুডে করে দিতে পারে। টুডে ডিসেম্বর 12-11। আপনি যদি 7 দিনের রিপোর্ট দেখতে চান তাও হবে। এখানে লাস্ট 30 দিনে কতটুকু আমার ভিউ হয়েছে, কত কি হয়েছে এটা দেখতে পারবে। আর যদি অল টাইম সারা মানে এই চ্যানেলটি আমি খোলার পর থেকে কত ভিউ হলো এর উপর দেখতে পাবেন বিষয়টি। এটা এই পর্যন্ত। আর আপনি ডেট রেঞ্জ দিয়ে যদি দেখতে চান তাহলে আপনি এখানে ধরেন 1 তারিখ মানে ডেট অনুযায়ী দেখবেন, এই তারিখ থেকে আমি এই তারিখ পর্যন্ত দেখবো আমার ভিউ, ওভারভিউ যেটা বলে সব রিপোর্ট দেখবো, তুমি দেখতে পাবেন বিষয়টা এরকম। পরবর্তীতে আমরা ক্লিক নিয়ে আলোচনা করি। পেজ ভিউ তো লেকচার দিলামই। আমরা এখানে ক্লিক নিয়ে আলোচনা করি, ক্লিকের ব্যাপারটা। ক্লিক বলতে আচ্ছা হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি ভিউ ক্লিকের যে বিষয়টি, দেখাবো। আগে ওভারভিউটা আবার কমপ্লিট করি। পেজের থিম চেঞ্জ হয়ে গেছে। এখানে পেজ ভিউ, আমি এটা টুডে করে দিই তাহলে সুবিধা হবে। আচ্ছা এখানে দেখেন পেজ ভিউ ব্যাপারটা ছিল। আজকের দিনে আমার 129টা পেজ ভিউ ইমপ্রেশন বলতে বোঝাচ্ছে এখানে কতগুলো আপনার ভিউয়ের উপর অ্যাড ক্লিক হয়েছে। 129টা ভিউ হয়েছে সারা ইন্টারন্যাশনাল ভাবে। আর ইমপ্রেশন মানে অ্যাড, যে ইউটিউবের ভিডিওর মধ্যে দেখবেন মাঝে মাঝে হলুদ যে চিহ্নগুলো দেখি এরকম অ্যাড, ওটা প্রতিটা হলুদ চিহ্ন একটা করে অ্যাড শো। এখানে আমার 56টা শো হয়েছে। আর ক্লিক এই 56টার মধ্যে 2 জন ক্লিক করছে। এটা হচ্ছে ক্লিক। পেজ আরপিএম
যে বিষয়টা, এর মানে হচ্ছে এই পেজের উপর কতটা ক্লিক হয়েছে ভিউর উপর, সে ক্লিকের রেশিও মানে রেট। ধরেন পেজ আরপিএম মানে, আমি এর আগে প্রথমে লেকচার দিছি পেজ আরপিএম মানে কি। এখানে ব্যাপারটা হলো আপনার প্রতি 1000 পেজ ভিউর উপর বর্তমান অ্যাডসেন্সের রেশিও অনুযায়ী 0.06 এই অ্যাডসেন্স আমার এই অ্যাডসেন্স এখনো দিবে। আর ইমপ্রেশন আরপিএম মানে বোঝায় এই ইমপ্রেশন 56 1000 যদি আমার প্রতিদিন হয় বা 1000 যদি আমার ইমপ্রেশন হয়, আর বিনিময়ে $0.14 দেবে। আপনার কথাটা বুঝতে পারছেন ক্লিয়ার হবে। এবং অ্যাক্টিভ ভিউয়েবল, এটা হচ্ছে আমার ভিডিওগুলো কত পার্সেন্ট পর্যন্ত দেখে টোটাল। আমার এই যতগুলো ভিডিও আছে এই অ্যাডসেন্সের আন্ডারে, এর উপর কতগুলো ভিউ হয় একবারে। এখানে 81.25% ভিউ হয় আমার ভিডিওগুলো এরকম। আপনাদের টোটাল বুঝতে পারছেন পেজ ভিউ কি, ইমপ্রেশন কি, ক্লিক কি, পেজ আরপিএম কি, ইমপ্রেশন আরপিএম কি, অ্যাক্টিভ ভিউয়েবল মানে কি, আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন মনে হয়। যদি প্রবলেম হয় অবশ্যই আমার SMS এ, ফেসবুকে বা আমার ভিডিওর কমেন্টে বক্সে জানাবে, প্রবলেম হলে। এরপরে অ্যাক্টিভ ভিউ, এরপরে আমি আলোচনা করব আপনাদের ক্লিকের বিষয়ে। ক্লিক, এখানে ক্লিকটা দেখাই। ক্লিকে আসে আমরা দেখি ইমপ্রেশন আগেরটাই দেখাইছি, তো দেখাইলাম। আর ক্লিকের ব্যাপারে বুঝাইলাম। এই ইমপ্রেশন 54টার উপর আমার আজকে এই 54 উপর 2টা ক্লিক হয়েছে এরকম। আর সিটিআর হচ্ছে এই ক্লিকের একটা আনুপাতিক হিসাব। সিটিআর আমি প্রথমে সুন্দরভাবে এই জন্য বর্ণনা দিয়েছি সিটিআর ব্যাপারে, যে আমার 100টা ভিউ হয়েছে, 100টার মধ্যে 2টা যদি ক্লিক পড়ে তাহলে তার আনুপাতিক বা পার্সেন্ট হিসাব করে সিটিআর আসে। হ্যাঁ, ক্লিয়ার। আর সিপিসি আপনার এই ক্লিকের উপর আজকের দিনে এই ক্লিকের উপর কত রেট দিবে সেটা। যদি এখানে 10 সেন্ট থাকে বা 20 সেন্ট থাকে, প্রতি ক্লিকে আমার 20 সেন্ট করে পাবো বা 10 সেন্ট করে পাবো। যদি 5 সেন্ট থাকে 5 সেন্ট করে পাবো, এরকম ব্যাপারটা। আর ইমপ্রেশন আরপিএম এটা ব্যাপারে আপনাদের বলেছি যে পুরো এই যে ইমপ্রেশন যতগুলো ভিউ শো হবে তার উপর 1000-এ $0.14 দেবে আমাকে। এখানে আপনাদের ভিউ যার যত হবে ইমপ্রেশনও বৃদ্ধি পাবে, সিপিসি বৃদ্ধি পাবে। এই জন্য আপনাদের কাজ কোয়ালিটি ফিট কিছু ভিডিও বানাবেন যা হচ্ছে মানুষকে খুব আকর্ষিত করে, এরকম ব্যাপারটা। এই পর্যন্তই। আর অ্যাক্টিভ ভিউ ব্যাপারে আলোচনা করলাম। অ্যাক্টিভ ভিউ হচ্ছে আপনার ভিডিওগুলো কতক্ষণ মানুষ দেখে তার উপর একটা পার্সেন্ট। মোটামুটি এই ছিল আমার আজকে এই লেকচারটা। আপনারা মনে হয় ক্লিয়ার ভাবে ব্যাপারগুলো বুঝে ফেলে দিয়েছেন, কোনো সমস্যা নাই। আর আমি আপনাদের আরেকটা ব্যাপার দেখাই, এটা হচ্ছে যে ব্যাপারটা আমরা কিভাবে আমাদের পুরো প্রোডাক্টটা দেখব কত কি আমাদের বর্তমান অবস্থান এই বিষয়ের উপর দেখব। এই জন্য আমাকে প্রথমে ফিল্টারে এসে অ্যাডে ক্লিক করতে হবে। ফিল্টারে এসে অ্যাডে ক্লিক করতে হবে, হয়ে আমরা প্রোডাক্টে ক্লিক করব।
প্রোডাক্টে ক্লিক করার পরে আমরা যাব যেহেতু আমরা হোস্ট অ্যাডসেন্স ফর কন্ট্যাক্টের আন্ডারে কাজ করি, এখানে এসে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে এই যে আমাদের রিপোর্টটা দেখা যাচ্ছে যে কত কি হলো, পেজ ভিউ কত হলো দিনে। এটা আপনি যদি টুডে দেখতে চান টুডে করে নেবেন। এই ব্যাপারটা আপনাদের আমি আলোচনা করলাম, টুডে দেখতে চাইলে টুডে দেখবেন। এই পর্যন্ত আজকে আমার অ্যাডসেন্সের উপর লেকচার ছিল। আপনার যদি কোনো সমস্যা বা বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এই অবস্থা। এরপরে আমি এই পর্যন্ত। তো অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, এবং যদি উপকার হয় অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি। আর আমার আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। ওকে, আসসালামু আলাইকুম।